আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মৃত্যুর পর কবরের জীবনে মানুষের আত্মা কিভাবে থাকে, মানুষের আত্মারা সেখানে কি খায় এবং কি পান করে। প্রিয় দর্শক, এই ভিডিওতে আপনারা জানতে পারবেন মানুষের মৃত্যুর পর তার সাথে কি হয়, কেমন কাটে আলমে বরজাখের জীবন। এছাড়াও আমরা জানব আলমে বরজাখ তথা পর্দার আড়ালের মানুষরা কিভাবে তাদের দুনিয়ার জীবনের স্মৃতিচারণ করে। প্রিয় দর্শক, সর্বমোট 4টি জগৎ রয়েছে: আলমে আরওয়াহ, আলমে দুনিয়া, আলমে বরজাখ এবং আলমে আখিরা। প্রত্যেকটি জগতের হুকুম আহকাম আলাদা আলাদা এবং প্রত্যেকটি মানুষকে এই সব জগতের মধ্য দিয়ে পাড়ি দিতে হবে এবং প্রতিটি বিষয়ের মুখোমুখি হতেই হবে। হ্যাঁ, এটা অবশ্য ভিন্ন কথা যে প্রত্যেকটি জগতের দিনসমূহ একরকম হবে না, বরং আলাদা হবে। মহান আল্লাহ তাআলা মানুষকে এক জগৎ থেকে অন্য জগতে যাওয়ার জন্য কিছু মাধ্যম রেখেছেন। যেমন আলমে আরওয়াহ হতে আলমে দুনিয়াতে আসার মাধ্যম হচ্ছে বাবা মা, আলমে দুনিয়া হতে আলমে বারজাখে যাওয়ার মাধ্যম হচ্ছে মৃত্যু, আলমে বারজাখ থেকে আলমে আখিরাতে যাওয়ার মাধ্যম হচ্ছে সিংগায় ফুঁক দেওয়া। যাই হোক, আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে আলমে বারজাখ। প্রিয় দর্শক, এখানে বলে রাখি, আরবি বারজাখ শব্দের অর্থ হল পর্দা বা আবরণ, আর বারজাখের জগৎ বলতে ওই জগৎকে বোঝায় সেখানে মানুষ মৃত্যুর পর হতে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকে। এখানে আমরা এটাকে কবর বলে বুঝি, কবরের আযাব, কবরের জগৎ বলি। দেখুন, আসলে বারজাখ শব্দের অর্থ কিন্তু কবর বোঝায় না, তবে বারজাখের মধ্যে কবর একটি অংশ হতে পারে, কিন্তু কবর মানে বারজাখ এমন বলার সুযোগ নেই। যেমন কোনো দিনদার ব্যক্তি যদি বাঘের পেটে চলে যায় অথবা সমুদ্রের পানিতে ডুবে যায়, তিমি মাছ এসে তাকে গিলে ফেলে, এই ব্যক্তি কিন্তু কোনো কবর পায়নি, কিন্তু সেই ব্যক্তিও আলমে বারজাখে রয়েছে, তথা পর্দার আড়ালে যে জগৎ আবরণ দিয়ে বেষ্টিত আছে সেই জগতে সে অবস্থান করছে। অর্থাৎ আলমে বরজাখে মৃত্যুর পর সমস্ত মানুষের এবং জিনদের আত্মাসমূহ অবস্থান করবে। এবং এই আলমে বরজাখ আমাদের দুনিয়ার তুলনায় অনেক বড়, তাই বলাই বাহুল্য আলমে বরজাখের জীবন আমাদের দুনিয়ার জীবনের তুলনায় অনেক দীর্ঘ। যেমন ধরুন, হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে 1000 বছর বেঁচে ছিলেন। তিনি ইন্তেকাল করার পর আজ পর্যন্ত কম বেশি 10,000 বছর পার হয়ে গেছে। তাহলে বলাই বাহুল্য যে তিনি আলমে বরজাখের জীবনে দুনিয়ার জীবনের থেকেও প্রায় 10 গুণ বেশি সময় কাটিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল মুমিনুনে বলেন, আর তার সামনে রয়েছে একটি পর্দা বা আবরণ সেই দিন পর্যন্ত যেদিন তাদের সবাইকে পুনরুত্থিত করা হবে। সুবহানাল্লাহ। দর্শক, আলমে বরজাখে পৌঁছানোর পর একজন মানুষের আখিরাতের সফর শুরু হয়ে যায়। এই সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে আলমে বরজাখ, যেটাকে আমরা কবর বলি। যদি আলমে বরজাখের আযাব থেকে আপনি নিষ্কৃতি পেয়ে যান, তাহলে তার জন্য পরবর্তী মঞ্জিলগুলো সহজ হয়ে যায়। আর যদি মৃত ব্যক্তি আলমে বরজাখের জিন্দেগিতেই আযাবে পতিত হয়ে যায়, তাহলে তার জন্য পরবর্তী মঞ্জিলগুলো অনেক কঠিন হয়ে যায়। বিভিন্ন রেওয়ায়েতে এসেছে, মৃত মানুষকে দাফন করার পর তার রূহকে তার দেহে পুনরায় ফিরিয়ে দেয়া হয়। এরপর দুজন ফেরেশতা মুনকার এবং নাকির সেখানে তাকে প্রশ্ন করার জন্য আগমন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখনই কবরে 3টি প্রশ্ন হবে, মান রব্বুকা, তোমার রব কে? মুমিন উত্তর দিবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। মা দীনুকা, তোমার ধর্ম কি? মুমিন উত্তর দিবে, দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। মাজা তাকুলু ফি হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই মহান হাস্তির ব্যাপারে কি বলো যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে? সে উত্তর দিবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জাআ বিল বাইয়িনাতি ফাসাদদাকনা, তিনি সত্য ধর্ম নিয়ে আমাদের কাছে এসেছেন আর আমি তাকে সত্য হিসেবে গ্রহণ করেছি। এই 3টি প্রশ্নের উত্তর সঠিক দেওয়ার পর ফেরেশতারা আরো একটি প্রশ্ন করবে। ফেরেশতারা বলবে, ওয়ামা ইলমুকা, এই 3টি প্রশ্নের উত্তরের জ্ঞান তোমার কোথা থেকে এলো? তুমি কিভাবে এই 3টি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারলে? তুমি কোথা থেকে এই জ্ঞান অর্জন করেছ? তখন মুমিন জবাব দিবে, ক্বরাতু কিতাবাল্লাহ,
আমি আল্লাহর কিতাব পড়েছি, ফা আমানতু বিহি, তার এক এক আয়াত, এক এক শব্দ, এক এক হরফের উপর আমি ঈমান এনেছি। শুধু ঈমানের দাবি করিনি, ওয়া সাদ্দাকতু, আমি আমার আমল এবং আমার জবান দ্বারা সত্যায়ন করেছি। যদি সেই ব্যক্তি সমস্ত প্রশ্নের সঠিক জবাব দিতে সক্ষম হয়, তখন আসমান থেকে একটি আওয়াজ আসে, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, তার কবরকে প্রশস্ত করে দাও এবং তার জন্য জান্নাতের দরজা খুলে দাও। তখন তার কবরের সাথে জান্নাতের একটি সংযোগ স্থাপন করে দেওয়া হয় এবং তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। তার কবরে জান্নাতের সুগন্ধি এবং জান্নাতের শীতল বাতাস প্রবাহিত হয়। সেই ব্যক্তি কবরে যেই পাশেই তাকাবে, তার দৃষ্টিসীমা পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দেয়া হবে। সুবহানাল্লাহ। কিন্তু মৃত ব্যক্তি যদি ফেরেশতাদের প্রশ্নের সঠিক জবাব দিতে ব্যর্থ হয়, তখন তার জন্য তার কবরটি জাহান্নামের একটি গর্ত হয়ে যায়। তার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হয়। সে প্রতি মুহূর্তে জাহান্নামের উত্তপ্ত আযাব ভোগ করতে থাকে এবং তার কবরকে এতটাই সংকীর্ণ করে দেওয়া হয় যে সেই ব্যক্তির এক দিকের পাঁজরের হাড় অন্য দিকের হাড়ের ভেতর প্রবেশ করে। এমন জিন হচ্ছে গুনাহগার এবং পাপিষ্ঠ লোকদের ঠিকানা, আর এ কারণেই সেখানে পৌঁছানো মাত্রই পাপিষ্ঠ আত্মাদের উপর ভয়ঙ্কর আযাব শুরু হয়ে যায়। অপরদিকে ইল্লিনে থাকা রুহদের ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকে না। ইল্লিনে থাকা আত্মারা সেখানে সর্বত্র ঘুরে বেড়ায় এবং একে অন্যের সাথে গাল গল্প করতে থাকে। ইল্লিনে থাকা আত্মারা একে অন্যের সাথে থাকে এবং একে অপরকে চিনতে পারে, প্রতিদিন কথা বলে, গল্প করে। অপরদিকে সিজ্জিনে থাকা গুনাহগার এবং পাপিষ্ঠ লোকদের রূহ সর্বদা শাস্তি এবং আযাবের মধ্যে পতিত থাকে। ইল্লিনে থাকা আত্মারা একে অন্যকে দেখে খুশি হয়, তারা একে অন্যের সাথে কথাবার্তা বলে, দুনিয়ার জীবনের স্মৃতিচারণ করে। তারা দুনিয়াতে যে জীবন কাটিয়ে এসেছে সেই সব স্মৃতি মনে করে এবং দুনিয়ার জীবনে তাদের পরিচিত কোনো ব্যক্তি মারা যাওয়ার পর যদি ইল্লিনে আসে, তাহলে তারা তাদেরকে চিনতে পারে এবং তাদের কাছে দুনিয়াতে থাকা তাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের খোঁজ খবর জিজ্ঞাসা করে আমার অমুক আত্মীয় কেমন আছে। কখনো কখনো তাকে বলা হয়, তোমার অমুক আত্মীয় সে তো অনেক আগেই ইন্তেকাল করেছে। কিন্তু সেই ন্যাক রূহ, ন্যাক বান্দার আত্মা দেখতে পায় তার সেই আত্মীয় ইল্লিনে নেই। তখন সেই ন্যাক বান্দা বুঝতে পারে তার সেই আত্মীয়কে সিজ্জিনে পাঠানো হয়েছে। ন্যাক আত্মারা ইল্লিনে বসে তাদের আত্মীয় স্বজনদের জন্য এমনভাবে অপেক্ষা করে যেমনটা দুনিয়াতে কোনো ব্যক্তি সফর গেলে তাদের পরিবারের লোকদের সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। প্রতিদিন ইল্লিনের মধ্যে বিশাল আনন্দ উৎসব তৈরি হয় যখন নতুন কেউ এসে এখানে উপস্থিত হয়। পরিবারের সদস্য, পিতা মাতা, ভাই বোন যাকেই নতুন করে দেখে, বাকি সবাই আনন্দে উচ্ছ্বাস করতে থাকে, কেননা সে সফলতা অর্জন করে ইল্লিনে আসতে পেরেছে। আল্লাহু আকবার। ইল্লিনে ন্যাক বান্দাদের আত্মা ছাড়াও নবী রাসূলদের আত্মা, শহীদদের আত্মা, সিদ্দিকদের আত্মাও একে অন্যের সাথে মিলেমিশে থাকে এবং তারা পরস্পর কথাবার্তা ও গল্প করে। কবরে যদি কেউ আদমের পরে মারা গেছে তার শাস্তি হচ্ছে, আবার কেউ কিয়ামতের একদিন আগে মারা গেছে তারও শাস্তি হচ্ছে। সময় সম্বন্ধে দুজনের অনুভূতি এক সমান। পরকালে কত লক্ষ বছর হলো বা কয়দিন হলো, এই লক্ষ বছর আর কয়দিন সময়ের এই তারতম্য মৃত ব্যক্তির ব্রেনে থাকে না। যেমন আসহাবে কাহাফ 309 বছর ঘুমিয়েছে। আসহাবে কাহাফের যুবকরা 309 বছর গুহায় ঘুমিয়েছে। ওদেরকে যখন প্রশ্ন করা হলো কাম লাবিস্তুম, কতদিন ছিলে? লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনের অর্ধেক ঘুমিয়েছে। লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, এটা 309 বছর ওলার কথা। আবার 100 বছর মৃত্যুর পরে ঘুমিয়েছেন ওজাইর আলাইহিস সালাম। ওনাকে যখন প্রশ্ন করা হয়েছিল, আল্লাহ প্রশ্ন করেছিলেন কতদিন ঘুমিয়েছো ওজাইর, তিনি বললেন লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, একদিন বা একদিনের অর্ধেক। ঠিক যারা 1400, 1500, 2000 বছর হায়াত পেয়েছে, এদেরকে এইসব বেঈমান জাতিকে আল্লাহ প্রশ্ন করবেন ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন, বছর গণনায় কত বছর ছিলে? এরা কিন্তু 1500 বছর হায়াত পেয়ে গেছে। কেউ সবাই বলবে ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন বা একদিনের অর্ধেক। তাহলে 309 বছর হলো একদিন বা একদিনের অর্ধেক।
100 বছর হলো একদিন বা একদিনের অর্ধেক, 1500 বা হাজার 1500 বছর হলো একদিন বা একদিনের অর্ধেক, মানে অনুভূতি সমান। মৃত্যুর পরের মানুষের অবস্থাটা ঠিক ঘুমন্ত ব্যক্তির অবস্থার মতো। আমরা অনেক সময় ঘুমাই, মনে মনে হলো যে এই মাত্র তো ঘুমাইলাম, আরে ফজরে আজান হয়ে গেল, 5-6 ঘন্টা ঘুমিয়েছি, আমি টের পাইনি। অর্থাৎ 5 মিনিট ঘুমানো আর 5 ঘন্টা ঘুমানো ঘুমন্ত ব্যক্তির জন্য কি অনুভূতি এক সময়। মৃত্যুর পরের সময়ের কোনো অনুভূতি থাকে না, সময় সেখানে অচল, অনুভূতি এক সময়। সময় চলে আমাদের এই দুনিয়াতে। আর যেন জান্নাতে সবাই 33 বছর বয়স, আজীবন 33, আজীবন 33, কখনো 34 হবে না। সময় ওখানে অচল। যাই হোক, সময়ের অনুভূতি থাকবে না ওখানে।